ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল সবুজদের হয়ে জয়সূচক গোলটি করেন পাপন সিং। এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় আছেন রিপোর্টার পারভিন আক্তার। সব শেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। পারভিন, চমৎকার এক ক্ষণের সঙ্গী হলো যে বাংলাদেশের ফুটবল আসলে আজকে বছরের শেষ ম্যাচ বাংলাদেশের ফুটবলে, সে ম্যাচটা কিন্তু বাংলাদেশ দল জয়ে উৎসবে রাঙিয়েছে। কিংস অ্যারেনার এই চমৎকার দর্শকদের উন্মাদনা যদি আমরা একটু দেখাতে চাই যে দর্শকরা কি পরিমাণ উজ্জীবিত আজকের ম্যাচে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখে। বাংলাদেশ দল কিন্তু দাপট ধরে রেখেছে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং শুরু থেকে কিন্তু বাংলাদেশ দল সুযোগ তৈরি করেছে, একের পর এক সুযোগ তৈরি করেছেন রাকিব, মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম। তাদের কথা বলতেই হয়, তারা শুরু থেকে মালদ্বীপকে কিন্তু শাসন করেছে। আজকে মালদ্বীপ দল অনেকটা ডিফেন্সিভ ফুটবল খেলেছে। তারা বাংলাদেশের আক্রমণগুলো রুখে দিতেই, একের পর এক আক্রমণ রুখে দিতেই কিন্তু তারা ব্যস্ত ছিল। তো বাংলাদেশ দলে আজকে যে দুটো গোল হয়েছে, দুটো গোলই কিন্তু আসলে নবীনদের কাছ থেকে এসেছে। প্রথম গোলটা মুজিবুর রহমান জনি, তিনি কিন্তু গোল করেছেন এবং এটা তার অভিষেক গোল। এবং শেষ গোলটা যেটা যোগ করার সময় হয়েছে ফয়সাল আহমেদ পাপন সিং, এটা কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম গোল। তো চমৎকার একটা মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি কিংস অ্যারেনায়। দর্শকদের প্রাণ ঢালা উন্মাদনা, এবং দর্শকরা কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন যোগাচ্ছেন এবং ফুটবলাররা দর্শকদের কাছে ছুটে যাচ্ছেন। এই ক্ষণ বাংলাদেশের ফুটবল, এই পুরো বছর 2024 সাল কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য, পুরুষ ফুটবলদের জন্য, ছেলেদের ফুটবলের জন্য খুব একটা ভালো যায়নি। কারণ এই ম্যাচের আগে বাংলাদেশ 7টি ম্যাচ খেলেছে, মাত্র একটা জয় ছিল, সেটাও ভুটানের মাটিতে। ভুটানের সঙ্গে 1-0 গোলের একটা জয় ছিল। এই ছাড়া কিন্তু বাংলাদেশ দল এবছর ফিলিস্তিন, কুয়েত, অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলেছে, কিন্তু পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো ছিল না, বড় ব্যবধানে হারতে হয়েছে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশ দল আজকে মালদ্বীপের সঙ্গে দাপট ধরে কিন্তু জয়লাভ করেছে, এবং এই জয়টা দেশের ফুটবলের জন্য দরকার ছিল। কারণ ফুটবলাররা মানসিকভাবে উজ্জীবিত হওয়ার জন্য কিন্তু এই জয়টা দরকার ছিল, এবং বাংলাদেশ দল কিন্তু আজকের ম্যাচে যে জয় উপহার দিয়েছে সমর্থকদের, সেটা কিন্তু মনে রাখার মতো একটা ম্যাচ ছিল। শুরু থেকে শেষ দাপট ছিল বাংলাদেশের, হেরেছে মালদ্বীপ, জিতেছে বাংলাদেশের ফুটবল। আমার কাছে এই ছিল কিংস অ্যারেনা থেকে বাংলাদেশ মালদ্বীপ ম্যাচের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কিংস অ্যারেনা থেকে।